বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গতকাল ৫ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখটা কিন্তু ইতিহাসে স্বর্ণাক্ষরে রেখে লেখা থাকবে। কারণ বাংলাদেশ থেকে ফেসিস্ট পিতা এবং মেয়ের তাদের বাড়িটাকে কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল আ ছাত্রলীগ তাদের ভেরিফাই ফেসবুক পেজে একটা পোস্ট করে যে আ শেখ হাসিনা রাত ৯টায় ভাষণ দেবে জাতির উদ্দেশ্যে। এই পোস্টটা দেওয়ার পরে কিন্তু রিঅ্যাকশনটা আসে এক্সাক্টলি। ১ম এ ছাত্ররা রিঅ্যাকশন দেয়। তারপরে কিন্তু পিনাকি ভট্টাচার্য আমাদের প্রিয় আম পিনাকি ভট্টাচার্য কিন্তু উনি লাইভে আসেন এবং এসে আ অ্যাডভাইস অর্ডার করেন যে যদি হাসিনা ৯ টার মধ্যে আ ভাষণ দেয় তাহলে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের যে স্মৃতিবিজড়িত বাড়ি আছে সেটা আমরা ভেঙে দিব। অর্থাৎ মিশন বুলডোজার। এবং ঠিক একই কাজই ঘটে এক্সাক্টলি। হাসিনা এটা করে এবং বিক্ষুব্ধ ছাত্ররা এবং সাধারণ মানুষ ৩২ মবে জড়ো হয়। যার হাতে যা ছিল, কেউ হাতুড়ি নিয়ে গেছে, কেউ কাঠ নিয়ে গেছে। যার যেরকম পারছে নিয়ে কিন্তু জড়ো হইছে ওই জায়গায় এবং ইস এস বাংলাটা শুরু হয় সন্ধ্যা ৭টা থেকে, তারও আগে, এবং পুরো রাত কিন্তু আ ওরা ধ্বংস করে পুরো বাড়িটাকে। এবং বাড়ির ৩ ভাগের ১ ভাগ ধ্বংস হয়ে গেছে অলরেডি এবং রাতের মধ্যে আবার একটি বেকু আনা হয়। বেকু দিয়ে এটা একবারে ডিমোলিশ করা হয়। কিছু বাকি আছে এবং যারা কাজ চলতেছে অলরেডি। মধ্যরাতের দিকে আবারও কিন্তু পিনাকি ভট্টাচার্য লাইভে আসে এবং এসে সে বলে যে, "এই বাড়িটাকে ডেমোলিশ করে আমরা এখানে একটা মসজিদ তৈরি করব। যেটা হবে আমাদের যে ৫ই অগাস্টে যে আমাদের শহীদ হয়েছেন যারা, তাদের জন্য, তাদের নামে।" তো এটা খুবই ভালো নিউজ যে বাংলাদেশ থেকে ফেসিস্ট দেরকে একদম মূলৎপাটন করা হলো। একদম ওদেরকে মূলটা তুলে ফেলা হলো। এটা খুবই জরুরি ছিল এবং এর সাথে, সাথে কিন্তু আওয়ামী লীগের আরো যে নেতা আছে বিভিন্ন জায়গায়, তাদের বাড়িতেও কিন্তু হামলা হইছে। যদি স্পেশালি বলি আমি, তার শামীম ওসমানের বাড়িটা ভেঙে ফেলা হইছে আবারও। তারপরে আ আ ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা হইছে। আরো অনেক নেতার বাড়িতে হামলা হইছে এবং যেগুলো জায়গায় শেখ মুজিবের মূর্তি ছিল সেগুলোও কিন্তু ভেঙে ফেলা হইছে। তোমরা বলতে পারি যে ৫ই অগাস্ট একটা বিপ্লব হয়েছিল। 2nd বিপ্লবটা হইছে আমাদের গতকাল ৫ই ফেব্রুয়ারি। তারিখটা কিন্তু মিলতেছে এবং এটা অনেক বড় একটা বিপ্লব, একটা মেসেজ আওয়ামী লীগের জন্য। যারা বলতেছে আবার শুরু করবে ওদের কাজকর্ম, কার্যক্রম, ওরা আবার ফিরে আসবে, কিন্তু না। এটা একটা মেসেজ পেয়ে যাচ্ছে যে হাসিনা আর ফিরে আসতে পারবে না রাজনীতির মাঠে। যদি সে ফিরে আসে তাহলে কি অবস্থা হবে তার একটা ছোট্ট সিনারি কিন্তু আমরা গতকাল দেখতে পেলাম। সো সব রাজনৈতিক দলকে এখানে কিন্তু শিক্ষা নেওয়া আছে। আমি জামাত বলি, বিএনপি বলি, যাই বলি, সবাইকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে করাপশন করলে, মানুষকে জ্বালাতন করলে, দেশের টাকা লুণ্ঠন করলে কেউ কোথাতে ক্ষমা করবে না। শাস্তি সবাইকে পেতে হবে। এবার শেখ হাসিনা পেয়েছে, বাকিরাও হবে যদি এরকম করাপশন আবার করা হয়। আসসালামু আলাইকুম।